তাড়াতাড়ি করে আসলাম রান্নার এখানে। আর দেখো এখন কড়াই বসিয়ে ডিমের ভুজিয়াটা বানাচ্ছি। আর তোমরা একটু বলো তো গেস করে যে আমি কি বানাচ্ছি, বলতে পারবে? আশা করছি বলতে পারবে না। কি বলবে বলো তো, যে চাউমিন বা অন্য কিছু হয়তো বলতে পারো, কিন্তু আমি কি যে বানাচ্ছি সেটা হয়তো তোমরা নিজেরাও বুঝতে পারছো না। চলো ভিডিওটা দেখতে দেখতেই একটু টুকুস করে কমেন্ট করে দাও যে আমি কি বানাচ্ছি। যখন দেখিয়ে দেবো তখন তো বলেই দিলে, কিন্তু তার আগে বলো যতক্ষণ আমার জিনিসটা না রেডি হচ্ছে। এখন দেখো ভুজিয়াটা উঠিয়ে নিয়ে আমি আবার একটু কড়াই তেল দিয়ে পেঁয়াজ, আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা, আমি পেঁয়াজ আলুটা একটু কুচো কুচো করে নিয়ে সব একসাথেই দিয়ে দিলাম, কারণ হচ্ছে তিতলি স্কুলে যাবে, খেয়ে যাবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। আর কাজ টাজ সব বন্ধ দিয়ে আমি এইদিকে চলে এসেছি সকালের খাবারটা করতে, কারণ হচ্ছে যে দিদুনকে নিয়ে বসে থাকতে হয়। দিদুনকে সাথে করে নিয়ে আমি স্যারকে চা করে দিলাম, এমনকি এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে রেখেছি। দেখো খাওয়ার সময় এখন আমি পাইনি, তো খাবো। তার আগে হচ্ছে মেয়েকে খেতে দিয়ে দিই আর দাদাকে খেতে দিয়ে দিই, শান্তি মতো তখন বসে খাবো। তো এখন এই যে অপেক্ষায় আছি যে কখন আলু আর পেঁয়াজটা একটু নরম হবে। আর এখনও বুঝতে পারছো না তো আমি কি রান্না করছি? চাউমিন কিন্তু না, ঠিক আছে? চাউমিন না, ম্যাগি না, পাস্তা, কোনো কিছুই না, ঠিক আছে? এবার দেখে নাও আমি কি রান্না করছি। এই যে ভাত, কালকে রাত্রে ভাত করেছিলাম, তো বেশিরভাগ ভাতটা ধরাই থেকে গেছিলো, তো কি করব এতগুলো ভাত। আর তিতলিকে তো আমি বাসি ভাত কোনোদিনও খাওয়াতে পারি না, তো সেই জন্য এই বুদ্ধি করে একটা ডিমও ছিল পড়ে, তো ভাবলাম যে চলো একটা আলু, একটা পেঁয়াজ আর একটা ডিম দিয়ে আমি ওকে ভাতটা ভেজে দিই। এটা কিন্তু বলতে গেলে হয়ে গেল বাসি ভাতের মিক্সড ফ্রাইড রাইস, তাই না? শুধু ক্যাপসিকাম, গাজর, কাজু, কিশমিশ এগুলোই পড়লো না, না হলে কিন্তু এটা ফ্রাইড রাইসই বলতে পারো। কিন্তু এতটা পরিমাণে ভাত আছে যে দুই বোনে খেয়েও শেষ করতে পারবে না। আর সকালে আমার ভাত খেলে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ করে। আর এখন এই যে তাড়াতাড়ি ওকে ভাতটা ভেজে দিয়েই না আমি হচ্ছে ওই দাদাকে ছাতু গুলে দেবো। দাদা তো মুখ টুক ধুতে বসে গিয়েছে, সাথে সাথে ছাতু না পেলে তখন আবার বলবে কি আমাকে তাড়াতাড়ি দাও, আমার দোকানে দেরি করিয়ে দিচ্ছ, মানে সব দিক থেকেই বকা খেতে হয়। তো চলো এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা না কালকে রাত্রে মানে আমি বসিয়ে দিয়ে ভুলে গিয়েছিলাম, ভাতটা এমনিতেও একটু নরম হয়ে গিয়েছে, থাক কোনো অসুবিধা নেই। আর এখন দুই বোনকে খাবার দেবো। আর এই যে এখানে দাদার জন্য ছাতু গুলে নিয়েছি। তো ছাতুটা হচ্ছে লবণ, লঙ্কা আর হচ্ছে লেবু দিয়ে। এখন এই যে দিদুনের একটু ভিডিও করতে আসলাম, দিদুন আমাকে দেখে আমার কোলে আসার জন্য খুব বায়না করছিল। কেন বলো তো? ওই যে আমি মোবাইলটা স্ট্যান্ডে সেলফি স্টিকে লাগিয়ে রেখেছি সেই জন্য। তো দেখো ধরে নিয়েছে সেলফি স্টিকটা দিয়ে, আমি ছাড়াতেই পারি না কোনো মতে। এখন এই যে তিতলিকে খেতে দিয়েছি, আর তিতলি গরম তো ফু দিয়ে দিয়ে খাচ্ছে। আর তিতলিকে বলি গরম গরম খাওয়ার না, তিতলি ফাইবারের প্লেটে খাস না, ও এটাতেই খাবে। জানো তো আমার ফাইবারের প্লেটটা গরম গরম খাওয়ার রেখে কি হয়েছে, প্লেটগুলো না একদম মানে ঢুকে গিয়েছে। তো ওই জন্যই বুঝতে পারছি যে ফাইবারের প্লেটে খাওয়া একদমই ভালো না। ওয়েদারটা এতটাই বাজে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে যাব মর্নিং ওয়াকে, কিন্তু বৃষ্টি মানে ভোরবেলা উঠেছিলাম তো দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, অ্যালার্ম বন্ধ করে দিয়ে শুয়ে গিয়েছি। তো আমার বর বলছে হ্যাঁ তুমি সকালে হাঁটতে গেলে না, একদিন হেঁটেই হয়ে গেল। বৃষ্টি পড়ছিল, বলছে বৃষ্টি পড়ছিল, দেখো কতটা বৃষ্টি হয়েছে, এগুলোতে সব জল এসে এসে ভরে গিয়েছে। ব্যালকানিটা মনের মতো করে আর সাজাতে পারবো না এই বৃষ্টির জন্য। হ্যাঁ হবে, যদি আমি ব্যালকানিতে স্লাইডার লাগিয়ে দিই তাহলে হয়তো হবে, কিন্তু এত বড় ব্যালকানিতে স্লাইডার লাগাতে গেলে প্রচুর খরচ আছে, যার জন্য না হয়নি জানো লাগানো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো গুড মর্নিংয়ের সাথে সাথে এক কাপ এনার্জি ড্রিঙ্ক নিয়ে সকালটা শুরু করলাম। সবাই কেমন আছো? ভালো আছো তো? চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর জানো তো সব কাজের পরে না নিচে মনে হয় যে কোনো জিনিসটা খাই একটু শান্তিতে বসে নিরিবিলি, কেউ যাতে না জ্বালায় সেই রকমভাবে একটু খেতে ইচ্ছে করে। তো আমি চলে এসেছি ব্যালকানিতে দাদাকে ছাতু দিয়ে, আর এখন আমি হচ্ছে বসে বসে এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছি আর ওয়েদারটা দেখছি। ভীষণ ভালো লাগে জায়গাটায় বসতে, কিন্তু না সময় হয়ে ওঠে না। আজকে কি মনে হলো ভালো লাগছিল না, তাই এসে বসলাম। জানো তো খুব স্বপ্ন ছিল যে ব্যালকানিটাকে সাজাবো বা হচ্ছে আরও রুম টুমগুলো সাজাবো, কিন্তু এই যে থেকে থেকে যখন অশান্তি লাগে তখন আর কিছুই ভালো লাগে না, মনে হয় না যে আর সাজাই বা কিছু করি। মানে সংসারের জন্য আর কিছু আমার করতে ইচ্ছে করে না। এখনও কেনাকাটা অনেকটাই ছেড়ে দিয়েছি, হ্যাঁ, তবে যেটা মনে করো দরকার সেটা না নিলে হয় না, তখন হয়তো কিনতেই হয়। আর হচ্ছে এখন এই যে দেখুন এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি আর মাথার মধ্যে আমার কত মানে ঘুরছে, মানে আগে
দুঃখ কষ্টগুলো কিভাবে পার করেছি, মানে পাস্ট যেটাকে বলে, সুখ দুঃখ সব কিছুই পার করেছি, তো কষ্টটাও পার করেছি। তো এই কষ্ট কোনোদিনও ভোলার না। যখন একটু নিরিবিলি থাকি তখনই কষ্টগুলো মনে হচ্ছে চেপে ধরে। আর সবসময় ভাবি যে আমার ফিউচারে কি আছে, মানে এইরকম একটা সবসময় আমার মানে ভাবতেই থাকি। আর ভাবি যে এই সময়টা এখন পার করলাম, দুপুরটা কেমন কাটবে, বিকেলটা কেমন কাটবে, রাতটা কেমন কাটবে, শুধু এইরকম মানে আমরা সবসময় মানে ভাবতেই থাকি। মানে ভেবে ভেবে এমন হয়ে গেছে কি না যে কি বলবো। তাও তো এই যে দিদুন এসে এখন আমার অনেকটাই বলতে পারো যে মানে কি বলবো, মানে নিজেকে একা মনে করলো না, থেকে থেকে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মনে হয় না যে একা আছি। আর এখন আমি ভয়েস দিচ্ছি, দিদুন আমার পাশে বসে আছে, তাই তোমাদের একটু আওয়াজটা দিদুনের আসতে পারে, তো এটাকে ইগনোর করে দিও। আর এখন এই যে তো বাচ্চাটাও বড় হচ্ছে, সিঁড়ি রেলিংটা লাগানো হচ্ছে না, টাকা পয়সার একটু প্রবলেম হয়ে গেছে। সিঁড়ি রেলিংটা হয়ে যেত হয়তো দিদুনের রাইস সেরেমানিটা না করলে, তো করলাম যে দেখো রাইস সেরেমানিটা তো বারবার আসবে না, ওর দাদু বলেছিল যে বার্থডে করো, তাই আমি বলেছিলাম বার্থডে তো বারবার আসবে, রাইস সেরেমানি তো আর আসবে না। তো রাইস সেরেমানির মানে কি বলো তো, নিজেদের লোক করতে করতে দু একটা বেশি হয়ে গেছে আর খরচটাও বেশি হয়ে গেল, ওই জন্যই সিঁড়ি রেলিংটা করতে পারছি না। আর কবে যে হবে সেটাও জানি না। এখানে ঢুকে গিয়েছে হ্যাঁ। আর এখানে যে বৃষ্টির জল পড়েছে, বৃষ্টির জলে স্লিপ কেটে চলে গিয়েছে আর কান্না শুরু করে। যখন দেখছে আমি আর উঠতে পারছি না, ও চুপচাপ শুয়েছিল, হ্যাঁ, যখন দেখছে আর উঠতে পারছি না তখন শুরু করেছে কান্নাই। বলে কি হয়েছে, আবার যাচ্ছে দেখো আবার যাচ্ছে। জামাটা তো ভিজে গিয়েছে, এই যে জামাটা ভিজে গিয়েছে, আবার যাচ্ছে। দিদুন টাটা শিখে গিয়েছে, দেখো টাটা 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 টাটা, মুখে না টাটা টাটা। মিমিকে টাটা দিয়ে আসলো, মিমি স্কুল গেলে যে টাটা, দিদুন টাটা 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 টাটা, বাই বাই, সি ইউ, টাটা। 26 তারিখ আসবে আর 27 তারিখে টাকা যা দাদুর সাথে একবারে দোকান চলে যাও, ঠিক আছে? একবারে দাদুর সাথে দোকানে গিয়ে বসে দেখো। টাটা 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 টাটা, বাই বাই, সি ইউ। দিদুন গেট খুলছে, দেখো গেট লাগিয়ে এসছে, ওর মা বাইরে চলে যাচ্ছে ওই জন্য। এবার ফ্যানটা পড়ুক, গায়ে পড়ুক, পড়ে যাক না, ফ্যানটা পড়ে যাক। ফ্যানটাকে না যদি এক কাজ করবি, দেখ এই যে এইখানে রেখে দিবে, এইখানে এই কোনায় ঢুকিয়ে দিবে, তাও তো কোনায় ঢুকবে না। কালকে রাত্রে ওই যে বিছানার চাদর তুলে ফেলা হয়েছে, তোমরা কেউ কিছু আবার ভেবো না, ঠিক আছে? এই যে এই চাদরটা কালকে রাত্রে পেতেছি, ওইটা তুলেছি। দুদিন গেলে না চাদর আর ঘুমানো যাচ্ছে না। অবশেষে হালকা হালকা একটু রোদ উঠেছে। আর তিতলি তো গেল পড়তে, বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যে যা পড়তে বলছি, সরি স্কুলে আজকে কম্পিউটার এক্সাম আছে তিতলির। তো আমি ভাবলাম যে তিতলির এই পরীক্ষা হলেই বৃষ্টি শুরু হয়ে যায়। কম্পিউটার এক্সাম নিবে যুথি, তোদের স্কুলে কেমন নিয়ম? তুই তো এখন পড়িস না অবশ্য, এক্সাম, হ্যাঁ এক্সাম নিবে, কালকে মেসেজ করে বলছে, চিন্তা কর। চেঞ্জ করে দিয়েছে এখন, কত নিয়ম। আগে তো বলে দিত যে তোমাদের এখন আসলে এই যে এখানে এখন এই যে লকার ধরে টানাটানি করছে। এই লকারটা যে এত ভারী, বাপরে, মানে তিনজন চারজন লাগবে লকারটা টানতে। আর আমার বর একাই। এর আগে যখন ঘোষপাড়ার বাড়ি থেকে মাল বের করছিলাম তখন 3 জন লেবার ছিল, 3 জন মিলে মানে লকারটাকে ঠেলতে পারে না। তার বাবা একা একাই, আমার বাবা উপরের ঘর থেকে নিচের ঘরে নিয়ে আসবে, নিচের ঘর থেকে উপরের ঘরে নিয়ে যাবে। যখন বুঝতে বাড়িতে থাকতো, আমরা আগে একটা ঘর ছিল, তোমরা তো ওই বাড়ি দেখোইনি, মানে বাড়িটা হয়তো ভালো লাগছে না, কিন্তু ওইখানে থাকতে ভালো লাগতো বেশি। তো এই ঘর থেকে ওই ঘরে নিয়ে চলে যেত, এবার দাদুদের ঘর থেকে আমাদের ঘরে নিয়ে আসতে, এই সবই চলতে পারে না। এখন আসলো এখানে কি, তখন অর্ধেক বাসন ধুতে ধুতে তিতলিকে খাওয়ারটা রেডি করে দিয়েছিলাম।
দুই বোনে ভাত খেয়েও আবার ভাত একটু আছে, কি করবো, ফেলে দেবো না নিজে খাবো। শেকটা খাইনি, শেক খেতাম, তো দেখছি ভাতটুকু আছে, ফেলতে পারছি না। আলু ডিম সব দেওয়া আছে, তো ভাতটুকু এখন খাবো। খেলেই আমার শরীর খারাপ করে, যায় না ভাত বা সকালে তোমার এই তেলের কোনো জিনিস, লুচি রুটি মানে পরোটা এসব খেলে জানি না কেন মানে এনার্জি পাওয়া যায় না শরীরে, মনে হচ্ছে শুয়ে থাকে এরকম খেয়ে নিলে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভাত বসাবো, একদিকে ডাল বসাবো। আর সকালের অর্ধেক বাসন ধুয়েছিলাম, রাত্রে তো কিছুটা ধুয়েছিলাম, তারপর রাত্রে আবার খাওয়া বাসন টাসন ছিল, কড়াই টড়াই ছিল, তো সেগুলো ধোয়া হয়নি। তো সকালে ধুয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা তো ছিল আবার এখন সকালে সব খেয়ে খেয়ে জমা করেছে, তো সেগুলো ধুতে আছে। আর ভাবছি কালকে পাঙাশ মাছ খেয়ে না বাপরে আমার ওজনটা সেই বেড়ে গিয়েছে। এত তেল ফেল খাওয়া হয়েছে, ওই যে তাও তো একটু তেল বেগুনের তরকারিটা আছে, কিন্তু এত টেস্ট হয়েছিল না বেগুন তেলের তরকারিটা, কি বলবো। আর পাঙাশ মাছটাও ছিল হেভি। তো যাই হোক, পাঙাশ মাছ তো শেষ করেই দিয়েছি, বেগুন তেলের তরকারিটা একটু আছে ফ্রিজে, ওটা গরম করতে হবে। আর আজকে না ওই জন্য ভাবছি ডাল করি, ঠিক আছে। গলদা চিংড়ি মাছ আছে, করবো না আজকে, সেটা ভাবছি রবিবার করবো। তো ডাল করি, কলাইয়ের ডাল করি। আর ইলিশ মাছের মাথা আছে, চাল কুমড়ো খেতে ইচ্ছে করছিল, নিয়ে এসেছি চাল কুমড়ো, তো চাল কুমড়োটা করবো ডাল, চাল কুমড়ো। আর পটল আছে, পটলের কালিয়া করার জন্য রেখেছি, বেশি না অল্প করে মানে মশলা টশলা দিয়ে করি। তো ভাবছি পটলের কালিয়া করব। আর তিতলির জন্য একটু আলু ভেজে দিতে হবে, বাজে 11টা। রান্নাটা বসিয়ে দিই, চিন্তা হয় না, টেনশন লাগে না, কারণ হচ্ছে আজকে হাট নেই দাদার, একটু রান্না দেরি হলো, অসুবিধা নেই। আমি করছিলাম এডিট, ওই জন্য এত দেরি হলো। তো একটু ভিডিও করে নিয়ে আমি এডিট করতে বসেছিলাম, সেই জন্য একটু দেরি। তো এখন হচ্ছে দাদু নেই, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না যে কাউকে আমাকে টাইম মতো খাবারটা দিতে হবে। আমার বর আসলো যদি বলি যে না রান্না হয়নি, তো বসে থাকে, মিথ্যা কথা বলবো না। যদি কোথাও যাওয়ার থাকে তাহলে হয়তো বলবে যে তা, ওগুলো কোনো ঝামেলা নেই, ওর খাওয়ার কোনো ঝামেলা নেই। ও যদি শুধু ভাত দিয়ে, আমি শুধু যদি ভাতও দিয়ে দিই তাও খেয়ে নেয়, তো ওর ঝামেলাটা নেই আমার। তো চলো, তো যদি বলছে মা সেদ্ধ ভাত করে নাও। দাদা আবার আমাকে ডাকছে, এই কিছু ডকুমেন্টস ওকে দেওয়ার আছে, আমাকে বলছে বোনু তুই এখন আসতে পারবি? না, ব্যাংকের বই আপডেট করিয়ে ওকে দিয়ে আসতে হবে, তাহলে এখন তো যেতে পারবো না, যদি সন্ধ্যের দিকে হয় তাহলে। এখন গেলে রান্না বান্না সব বন্ধ হয়ে যাবে। এখানে রান্না হয়ে এসছে, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম আজকে। এখানে আমি তিতলির জন্য একটু আলু ভেজেছি, একদমই অল্প, শুধু তিতলির জন্য। আর এখানে হচ্ছে যে পটলের কালিয়া, খেতে হেভি লাগে শুকনো ভাতে, একদম মশলা টশলা কম দিয়ে, গা মাখা তো মনে হচ্ছে খুব রিচ। আর এখানে হচ্ছে যে কলাইয়ের ডাল। আর এটা তো কালকের মাছের তেল আছে, তেল বেগুন, যেটা এখন আমি গরম করব। তার আগে যে চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেলে মাছের তেলটা গরম করব। তো দুটো চাল কুমড়ো ছিল ছোট ছোট, দুটোই করে নিলাম। আর দেখো কতটুকু হয়েছে, সেদিন করে না বেশি খেতে পাইনি, ওই জন্য আজকে দুটোই করে নিয়েছি। দারুণ লাগে খেতে চাল কুমড়ো, এমনিও ভালো লাগে। তাতে যে ইলিশ মাছের মাথা ছিল সেই মাথাটুকুই দিয়েছি। আর এমনি যদিও চাল কুমড়ো করো না, কাঁচা লঙ্কা একটু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, তো একটু মিষ্টি মিষ্টি ভাব। আর এই চাল কুমড়োর ঘন্টটা যদি শুধু যদি এমনি করা যায়, তো একটু লেবু চিপে না ভাত দিয়ে খেতে হেভি লাগে, হেভি। তো এটা আমি জানতাম না যে চাল কুমড়ো দিয়ে লেবু চিপে খেতে দারুণ লাগে, তো একদিন আমার মা শিখিয়েছিল, তারপর থেকে আমাকে দারুণ লাগে খেতে। একটা হেলমেট নিয়ে আসা হয়েছে, তো আমার হেলমেটটা তো লেডিস আর পিঙ্ক কালার, ওই জন্য চলে না, মানে শুধু আমি ইউজ করতে পারবো, ছেলেরা পারবে না। আর তার মধ্যে একটা হেলমেট ওনার ড্রেনে পড়ে গিয়েছিল, যেটা ছেলেদের, তো ওই জন্য আবার একটা নিয়ে আসা হয়েছে, বাইকের হেলমেট। এটা না, কত দিয়ে নিয়েছ? বাবা কথা বলবে না, এখানে বিলটা ধরিয়ে দিল। কত নিয়েছে আমি নিজেও জানি না, দেখিও নি কেমন নিয়ে এসছে, খুললো এখনই দেখছি। ও মাই গড, 1656।
কিন্তু বাবাকে দেখে অবাক হয়ে গেছে, জিএসটি সব দিয়ে। বাবাকে দেখে অবাক হয়ে গেছে, বলছে কোথায় চলে আসলো। এই হচ্ছে হেলমেট, ভালোই আছে। আর ফ্লিপকার্ট থেকে এসছে পার্সেল, 509 টাকা দিয়ে প্যান্ট। একটা না দুটো গো? দুটো। কেমন প্যান্ট এসছে জানি না, আমি আমার কাছ থেকে দিয়েছি, টাকা দিবা। সকলকে জানাই গুড ইভিনিং। আমি আর জুথি এখন যাচ্ছি আমার বড়দা যেখানে পড়াই সেখানে। তো বড়দা আমাকে সকালেই ডেকেছিল, আমি যেতে পারিনি, তাই এখন যাচ্ছি। তো সব ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি, একটা ফর্ম ফিল আপ করতে আছে, তো সেই ফর্মেও আমার সিগনেচার লাগবে, প্লাস হচ্ছে আমার ডকুমেন্টসগুলোতেও সিগনেচার করে দিতে হবে, আর একটা পাসপোর্ট ছবিও লাগবে, তো সেগুলোই দিয়ে আসি। আর ব্লগটা না এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।